যাকাত কোথায় কোথায় ব্যয় করবেন, কারে কারে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক যাকাত কোথায় কোথায় দিবেন খাতগুলি আল্লাহ বলে দিচ্ছেন। কোন আলহামদুলিল্লাহ। যেখানে সেখানে যাকাত দেওয়া যাবে না। যাকাতের জন্য খাত হচ্ছে 8টা। যাকাতের জন্য খাত কয়টা? 8টা। 8টি খাতে আপনার যাকাতের টাকা আপনি ব্যবহার করবেন, ব্যয় করবেন। প্রথম দিবেন ফকিরদেরকে। প্রথম দিবেন কাদেরকে? ফকির। ফকির কারা? ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপেক্ষী। তারপরে শিশু, এতিম, বিধবা, জীবন চালানো খুবই কষ্টকর, অভাবগ্রস্ত লোক, এরা হচ্ছে ফকির। আর মিসকিন হচ্ছে যারা নিজেদের প্রয়োজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই, আর মানুষের কাছে আত্মমর্যাদার কারণে হাত পাততেও পারে না। এক কথায় এক গরিব ভদ্রলোক। আল্লাহ কোরআন শরীফ বলেছেন যে এদের চেহারা দেখে বুঝো জ্বর পেটে খাবার নাই, অথবা সে অসুবিধায় আছে। চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো। সে এমন শরীফ মানুষ আছে না আমাদের সমাজে? লোক এরকম আছে না? আছে কি না? ঘরের মধ্যে 3 দিনও রান্না হয় নাই, কিন্তু দাড়ি টাড়ি সুন্দর করে আশ্রায়া জামাটা পরিপাটি করে গায়ে দিয়ে বেরোচ্ছে, কাউর কাছে হাত পাতে না। তার সরাপাতে তার ভদ্রতায় বাঁধে। ওনার সরাপথে বেঁধেছে, উনি চাবেন না কারো কাছে, কিন্তু উনাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন, বান্দারা আমার ওই গরিব ভদ্রলোককে খাবার দাও। ওরা হচ্ছে মিসকিন। এরপরে আমিলিন, 3 নম্বরে আমিলিন, অর্থাৎ যারা যাকাত সরকারিভাবে যাকাত যারা আদায় করে, সেই আদায়কারীদেরকে এই যাকাতের টাকা দিয়ে তাদের সম্মানী দিতে বলা হয়েছে। ইসলামী গভর্নমেন্ট আসলে যাকাত তো আর আপনার খুশি মতো থাকবে না, যাকাত দিতে আপনি বাধ্য হবেন। যাকাত দিতে আপনি বাধ্য হবেন। যাকাত আদায় করবে গভর্নমেন্ট। কে আদায় করবে? গভর্নমেন্ট আদায় করবে, আর গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করবে। ওয়াল মুআল্লাফাতিল কুলুব, মনোতুষ্টির জন্য, যাদের মন জয় করতে হবে এই ধরনের লোকদেরকে। ওয়ার রিকাব, আর গলদেশের মুক্তিদানের জন্য। ওয়াল গারিমিন, আর ঋণগ্রস্ত ব্যক্তি। তাও আবার এমন পর্যায়ের যে ঋণ পরিশোধ করতে গেলে যদি তার এমন অবস্থা হয় যে তার কাছে যাকাত দেওয়ার মতো টাকা থাকে না, এরকমের অবস্থা যদি হয় তাহলে যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দেওয়া যেতে পারে। ফি সাবিলিল্লাহ। এরপরে হচ্ছে জিহাদের রাস্তায়। জিহাদের রাস্তা মানে জিহাদ যখন শুরু হবে সেই জিহাদের ময়দানে আপনি বন্দুক রাইফেল কিনে দেওয়ার সাহায্য করবেন সেটা নয়, কিন্তু শুধু এটাকেই বোঝানো হয় নাই। ফি সাবিলিল্লাহ বলতে বোঝানো হয়েছে আল্লাহর রাস্তায় সংগ্রামরত সব ব্যাপারে আপনি সাহায্য করবেন। ইসলামী আন্দোলনের জন্য করবেন, যারা ইসলামের জন্য বইপত্র লেখে তাদের জন্য করবেন, যদি পয়সায় কুলাতে না পারে সেখানে সাহায্য করবেন। ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য সাহায্য করবেন। এক কথায় আল্লাহর রাস্তা বলতে যা বুঝায় এগুলিকে দিবেন। ইবনে সাবিল, এরপরে পথিক মুসাফির। পথিক মুসাফির সে যদি বাড়িতে ধনী থাকে, ঢাকায় ধনী, কিন্তু চট্টগ্রামে এসে সর্বহারা হয়ে গেছে, টাকা পয়সা সব লুটপাট হয়ে গেছে, এখন বাড়ি ফেরার উপায় নাই, যাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করা যেতে পারে। এই 8টি খাতে এভাবে যাকাত দেওয়ার জন্য আল্লাহ খাত সৃষ্টি করেছেন। কয়টা খাত হলো? 8টা খাত।